শয়তানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই মাহফিলে উপস্থিত হেফজুল কোরআন বিদ্যা এই কমিটির যে কর্ণধার সভাপতি আমাদের মহিন সাহেব, উপস্থিত আছেন সম্পাদক নিয়াজ সাহেব, উপস্থিত আছেন আমাদের একলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং আমার বন্ধুবর 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিক সাহেব, আমাদের 4 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব রওশন সাহেব, উপস্থিত আছেন আমাদের এই একলা অঞ্চলের SC ST OBC সভাপতি বিনোদ মাহাতো এবং উপস্থিত আছেন সম্পাদক শেখ রাজা, উপস্থিত আছেন আরও আপনারা যারা সবাই বসে আছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং দোয়া রইল। আজকে এই ধরনের মাহফিলে আসতে পেরে নিজেকে অনেক ধন্য এবং গর্বিত মনে করছি, কারণ সচরাচর আমরা এই ধরনের মাহফিলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। এটা আমাদের শয়তানি একটা অবস্থার পরিপ্রেক্ষিতে হয়, কিন্তু এই ধরনের মজলিস, এই ধরনের মাহফিল যদি আমরা সবসময় করতে পারি, তাহলে আজকের ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, এবং সেখানে যে উদারতা, সেই উদারতা হলে শান্তি আসে, আর সংকীর্ণতা হলে অশান্তি দানা বাঁধে। আজকের সমাজে সেই উদারতার অভাব, সংকীর্ণতা, বিষবাষ্প ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে সে দায়িত্ব নিতে হবে যাতে করে আমরা প্রত্যেককে বাড়ি ফিরে প্রত্যেকজন 5 জন করে মানুষকে ইসলামের এই সহাবস্থান, এই শান্তির কথা বলতে পারি। কারণ আজকের যেমন মঈন সাহেব আছে, তেমনি আমাদের মহেশ শর্মা আছে, আজকে নিয়াজ সাহেব যেমন আছেন, বিনোদ মাহাতো সাহেব আছেন। সুতরাং এখানে এই যে সহাবস্থান এটা ইসলামের ভিত্তি থেকে এবং পরম্পরায় চলে আসছে। এখানে কোনো রেষারেষি, দেশ হিংসা ছিল না, থাকা উচিত নয়। আমরা যারা করে ফেলি সেগুলো যাতে না হয়, সমাজকে আরও সুন্দর করে গড়ে ওঠাতে পারি, তবেই আমাদের এই ধরনের মাহফিলের সার্থকতা। তা না হলে আমরা এখানে এলাম, কিছু সংবর্ধনা পেলাম, কিছু বললাম, তারপর বাড়ি গিয়ে আবার যা কিছু শুনলাম সব ভুলে গেলাম। তাহলে এই হেফজুল কমিটি যে উদ্দেশ্য, এলাকায়, দেশে, রাজ্যে যে শান্তি শৃঙ্খলা বার্তা ইসলামের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সেটা ব্যর্থ হয়ে যাবে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেককে দায়িত্ববান, আমরা সেই দায়িত্ব নিয়ে যদি 5 জন করে, প্রত্যেকের দায়িত্ব নিয়ে 5 জন করে মানুষকে বা বাড়ির 5 জনকে আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি। এবং আমাদের তারিক ভাইও বলে গেছেন যে বাড়িতে কোরআন শরীফ পড়া, সত্যি সারাদিনের মধ্যে যদি সূর্য ওঠার পরে বাড়ির কেউ একজন কোরআন শরীফ পড়তে পারে, তাহলে সেখানে কত বড় শান্তি আসবে সেটা আমরা ভেবে পাইবে না। আল্লাহ এই যে নিয়ামত, সারা পৃথিবী জুড়ে যা নিয়ামত আছে,
আমরা তার কোনামাত্র চিনতে পারলাম না। আমাদের প্রতিটা আমাদের শরীরের এই অঙ্গে যে কী কী নিয়ামত আছে, একটা চোখ দিতে পারতেন আল্লাহ, কিন্তু আমাদের দুটো চোখ দিয়েছেন, তারও কারণ আছে। নাকের ছিদ্র দুটো আছে, তারও কারণ আছে। একটা গেলে আরেকটা আছে বিকল্প, আমরা এসব ভাবি না। কিডনি আমাদের লাগে একটা হলে চলবে, কিডনি দুটো আছে। সুতরাং এই নিয়ামতগুলোকে আমাদের ভাবতে হবে। এক পলকের মধ্যে এই বাতাস আমরা দেখতে পাচ্ছি না, যদি বন্ধ হয়ে যায় আমরা কেউ থাকবো না। কত বড় নিয়ামত, আমরা সেই নিয়ামতের কোনামাত্র তার সম্মান করতে পারছি না। আশা করব এই ধরনের মাহফিল আমরা আরও বছর বছর হোক। এটা ষষ্ঠ বছরে পড়েছে। আমি শুধু একটা আমার সাজেশন দেব কমিটিকে, যদি এটা ভ্রাতৃত্বের বন্ধন হয়, এটা যদি উদারতার বন্ধন ব্যাপার থাকে, আমরা যদি উদারতা ছড়িয়ে দিতে চাই, তাহলে আমি একটা ছোট্ট প্রস্তাব রাখছি যে এই কমিটি যাতে বছরে একবার রক্তদান শিবির করে। তাহলে বিনোদ মাহাতোর যদি রক্ত লাগে তাহলে নিয়াজ ভাই দিতে পারবে, নিয়াজ ভাইয়ের লাগে আমাদের শর্মাও দিতে পারবে, আমিও দিতে পারবো। সুতরাং রক্তের বিকল্প হয় না, রক্তই হচ্ছে আমাদের সম্প্রীতির বন্ধন। এ কলকারখানায় তৈরি হয় না। তাই কমিটির কাছে আমার আবেদন একটা রাখলাম, যদি সেটা গ্রহণীয় হয়, যদি বাড়তি বলে থাকি মাফ করবেন। সকলকে আমার আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।